আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে 9 এপ্রিল রোজ মঙ্গলবার। আগামীকালকে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে পবিত্র ঈদ উদযাপন করা হবে এবং তারপরে বৃহস্পতিবারই বাংলাদেশে ঈদ পালন করা হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ঈদের কতদিন ভিসার কাজ বন্ধ থাকবে এই সংক্রান্ত বিষয়ে কথা বলবো, এবং ঈদের পর মানে ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে কোন ভিসাগুলো আগে হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এই দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি পয়েন্ট জানার জন্য অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। তাই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আসলাম। সবারই কিন্তু জানা উচিত যে ঈদের বন্ধ আসলে কতদিন থাকবে ভিসার কাজ, সেটাই প্রথমে বলছি। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতে 3 দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 3 দিন হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, মানে 9 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল। এই 3 দিন হচ্ছে সরকারি ছুটি। তারপর হচ্ছে শুক্রবার, শনিবার হচ্ছে সরকারি বন্ধ, সাপ্তাহিক বন্ধ, এবং সেই 2 দিন। তাহলে মোট 5 দিন কুয়েতের সকল প্রকার সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ঈদ উপলক্ষে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিসার কাজ এবং শন পেপারের কাজ যেটাই বলেন না কেন, উক্ত 5 দিন বন্ধ থাকবে। সকল প্রকার ভিসার কাজ এবং শন পেপারের কাজ এই 5 দিন বন্ধ থাকবে। এই 5 দিনে কোনো প্রকার সরকারি প্রতিষ্ঠানের কাজ চলবে না, যার কারণে ভিসা এবং শন পেপারের কাজও কিন্তু এই 5 দিনই বন্ধ থাকবে। এবং এই 5 দিন শেষ হওয়ার পর যথারীতি আবার রবিবার থেকে কার্যক্রম শুরু হবে। যদিও বাংলাদেশ অ্যাম্বাসির ছুটি আরেক দিন বেশি হবে, রবিবারও বাংলা নববর্ষের ছুটি আছে, এবং এরপরে যথারীতি বাংলাদেশ অ্যাম্বাসি বা বাংলাদেশ যেটা দূতাবাস আছে কুয়েতে অবস্থিত সেটা খোলা হবে এবং সেখানে যে ভিসা সংক্রান্ত কার্যকারিতা সেগুলোও শুরু হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ঈদের ছুটিতে কতদিন ভিসার কাজ বন্ধ থাকবে। এখন বলি ভিসার কাজ ঈদ শেষে কোনগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। উল্লেখযোগ্য আমি 5টি কাজের কথা বলবো। তার ভিতর সবচেয়ে যে ভিসাগুলো বের হওয়ার সম্ভাবনা বেশি সেটা হলো ড্রাইভিং ভিসা। ড্রাইভিং ভিসা ঈদের পরে বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ভিতরে উল্লেখযোগ্য আছে হচ্ছে মাতামের যে ড্রাইভিং ভিসাগুলো আছে ডেলিভারি বয়দের, সেগুলোও ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। এরপরে 2 নম্বরে যে ভিসাগুলো সবচেয়ে বেশি বের হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো ক্লিনার ভিসা বা লেবার ভিসা। ক্লিনার এবং লেবারে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসাগুলোও খুব দ্রুত গতিতে ঈদ পরে বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে আরও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো রেস্টুরেন্টের ভিসাগুলো এবং দোকানের ভিসা। দোকানের ভিসা বলতে মার্কেটের যে ভিসাগুলো আছে, রেস্টুরেন্টের যে ভিসাগুলো আছে সেইগুলো বের হওয়ার সম্ভাবনা আছে। আর 4 নাম্বার পয়েন্টে আরও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো মাজরা ভিসা। মাজরাতে যারা কাজ জমা দিয়েছেন কিছু মাজরা ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে ঈদ পরে, ঈদ শেষ হওয়ার সাথে সাথে। আর 5 নম্বরে যে ভিসাটির কথা বলবো সেটা হলো খাদেম ভিসা। আসলে খাদেম ভিসার এখনও শিওর বলা যাচ্ছে না যে ঈদের পরপর দেওয়া হবে কি না, তবে শোনা যাচ্ছে যে ঈদ পরেই খাদেম ভিসাগুলো খুলে দেওয়ার সমূহ একটা সম্ভাবনা আছে। যদি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খাদেম ভিসার জন্য পাসপোর্ট জমা নেওয়া হবে ঈদ পরে এবং দ্রুত গতিতেই খাদেম ভিসাগুলো বের হয়ে যাবে যদি এটা খোলা হয় আর কি। আমি শুনেছিলাম খোলার সমূহ সম্ভাবনা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে ক্লিয়ার কাট বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকার হয়েছে। চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে মোটেও ভুলবেন না। সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।